রবিবার কলকাতার শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা ইন্দ্রনীল খান। নিজেদের অপদার্থতা ঢাকতেই অযোগ্যদের তালিকা প্রকাশ করছে না সরকার, দাবি ইন্দ্রনীলের। এর জন্য দায়ী রাজ্য সরকার এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস, তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে, নিজেদের দোষ ঢাকতে, নিজেদের চুরিটাকে গোপন করতে তারা কিন্তু এই অন্যায়টা করলেন। এবং এই অন্যায়ের ফলে প্রায় 20,000 জন যারা যোগ্য, যারা মেধা তালিকাতে যাদের নাম ছিল, যারা চুরি করেননি, যারা স্বচ্ছ, সেই স্বচ্ছ চাকরিরত যারা ছিলেন, সেই 20,000 শিক্ষককে বিদ্যালয় থেকে বার করে দিলেন। অনশন করতে হচ্ছে দিনের পর দিন ধরে, প্রায় 4 দিন অতিক্রান্ত হয়ে গেল তারা অনশনে বসে আছেন। এবং এই অনশনের জন্য, এবং যারা আজকে ঘর হঠাৎ করে বিভিন্ন মানুষ, তারা কেউ শিক্ষক, তারা যোগ্য, তারা পড়াশোনা করে শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের হঠাৎ করে আজকে তাদের চাকরিহারা হতে হলো রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখার দাবি জোরালো না করে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত বন্ধ রাখার দাবি করেছেন সরকারি আইনজীবী। আর যোগ্যদের তাই সব রকমের সহযোগিতা করবে বিজেপি, জানালেন ইন্দ্রনীল খান। বৈধ শিক্ষকদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি তৈরি করা হচ্ছে আলাদা হেল্পলাইন নম্বর এবং একটি পোর্টাল। এক করে দিয়েছে, চোরদের সঙ্গে সাধুদেরকে এক আসনে বসিয়ে দিয়েছে। সেখানে এখন আইনি সলিউশন ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আইনি জটিলতা রাজ্য সরকার যদি ইচ্ছা করে সেটা আইনিভাবেই আমাদেরকে মোকাবিলা করতে হবে। এবং সেজন্য আমরা সর্বস্তরে, এবং প্রধানমন্ত্রী স্বয়ং সে বিষয়ে আশ্বাস দিয়েছেন, এবং সেদিক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও পুরো লিগ্যাল ডিপার্টমেন্ট এ নিয়ে আলাদা সেল, আলাদা হেল্পলাইন নাম্বার, আলাদা পোর্টাল করে দিচ্ছি। প্রসঙ্গত, গত 2রা মে থেকে ডিএর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একই মঞ্চে অনশনে বসেছেন আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষকদের মধ্যে নিজেদের যোগ্য বলে দাবি করা 4 জন শিক্ষক। সিদ্ধান্ত নিয়েছিলেন চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত এই অনশন প্রক্রিয়া চালানো। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরাও। রবিবার এই 4 জন শিক্ষকের অনশন আন্দোলন 4 নম্বর দিনে পা রাখল। আর রবিবারই শহীদ মিনারের মঞ্চ থেকে চাকরিহারাদের এই পরিণতির জন্য রাজ্য সরকারকে দুষলেন বিজেপি নেতা ইন্দ্রনীল খান। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, কলকাতা নিউজ।